আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গত ভিডিওতে ক্লাস 9-10 এসএসসির জন্য সিন প্যাসেজ মেহেরজান সংক্রান্ত ইউনিট 2 লেসন 1 তোমাদের পাঠ্য বইয়ের এটা খুবই গুরুত্বপূর্ণ হিসাবে আমি এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। আজকে আমি এর যে শর্ট কোশ্চেনগুলি হতে পারে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, তা নিয়ে আলোচনা করব। আচ্ছা, শুরুতেই দেখো এ নম্বরে আছে, হোয়াই ডাজ দ্য অথর কল দ্য যমুনা গ্রিডি? কেন লেখক যমুনাকে গ্রিডি বলেছে? এর জবাবে বলা যায়, দ্য অথর কলস দ্য যমুনা গ্রিডি বিকজ ইট ডিভাউড মেহেরজানস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন্স, অ্যারাবল ল্যান্ডস, ক্যাটল, এটসেট্রা। অর্থাৎ মেহেরজানের বাড়িঘর, গাছপালা, শাকসবজি, বাগান, চাষযোগ্য জমি, গরু ছাগল সব কিছুই গ্রাস করেছে। এ কারণেই লেখক যমুনা নদীকে সর্বগ্রাসী বলেছেন বা লুভি বলেছেন। এই প্রশ্নটা কিন্তু রাজশাহী বোর্ডে 2024 সাল, বরিশাল বোর্ড 2024 সালে এসেছিল, কাজে এটা গুরুত্বপূর্ণ। এরপর, হোয়ার ডাজ মেহেরজান লিভ? এই প্রশ্নটা এসেছিল রাজশাহী বোর্ড 2024, যশোর বোর্ড 2023, কাজেই এটাও খুব গুরুত্বপূর্ণ। তাহলে মেহেরজান কোথায় বাস করে? এটার উত্তর তোমরা প্যাসেজের মধ্যেই পাবা। মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। অর্থাৎ সিরাজগঞ্জ শহর রক্ষা বাদে একটা বস্তিতে মেহেরজান বাস করে। আচ্ছা, এরপরে, হাউ ক্যান উই স্টপ রিভার এরোজন? এটা রাজশাহী বোর্ডে 2024 সালে এসেছিল। কিভাবে আমরা নদী ভাঙ্গন রোধ করতে পারি? এর উত্তরে বলা যায়, উই ক্যান স্টপ রিভার এরোজন বাই অ্যাডাপ্টিং টু ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ আমরা যে জলবায়ু পরিবর্তন হচ্ছে তার সাথে সঙ্গতি রেখে, তার সাথে সমন্বয় করে আমরা নদী ভাঙ্গন রোধ করতে পারি। ইন অর্ডার টু ডু দ্যাট, এটা করতে হলে উই হ্যাভ টু ডিগ দ্য রিভার্স, নদীগুলোকে খনন করতে হবে, অ্যান্ড স্ট্রেংথেন দেয়ার ব্যাঙ্কস, তাদের যে পাড়গুলো, তীরগুলো, এগুলোকে শক্তিশালী করতে হবে। কাজেই আমরা এই প্রশ্নের উত্তরটা এভাবে বলতে পারি। এরপরে ডি নম্বরে আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারি, হোয়েন আর মেনি মোর ভিলেজেস থ্রেটেন্ড বাই দ্য রোয়ারিং রিভার্স? যে গর্জনশীল, গ্রাসী, শক্তিশালী নদীগুলোর যে হুমকি, এই হুমকি থেকে আমরা হোয়েন আর মেনি মোর ভিলেজেস, যখন হুমকির সম্মুখীন কখন হয়, মোট কথা কখন অনেক অনেক বাড়িঘর, গ্রাম শক্তিশালী নদীর হুমকির সম্মুখীন হয়। এই প্রশ্নটা রাজশাহী বোর্ড 2019 এবং দিনাজপুর বোর্ড 2019-এ এসেছিল। কাজে এটাও গুরুত্বপূর্ণ হিসাবে এর একটা উত্তর আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করছি। উত্তর হলো, মেনি মোর ভিলেজেস আর থ্রিটেন্ড বাই দ্য রোরিং রিভার্স লাইক দ্য যমুনা ডিউরিং ইস্ট মনসুন। প্রত্যেক মৌসুমে এরকম যে গ্রামগুলো, অনেক হাজার হাজার গ্রাম এই রোরিং নদী, এই যে রিভার এরোজন ঘটে যে নদীগুলোতে, তার বিপদের সম্মুখীন হয়। এরপরে দেখো আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে, ডু ইউ এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট উই শুড টেক প্রম্পট অ্যাকশনস টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ? পরিবেশের যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে সেটার সাথে সঙ্গতি রেখে
দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত আমাদের। এটাও কিন্তু এর ছিল যশোর বোর্ডে 2023 সালে। আচ্ছা, এর উত্তরে আমরা বলতে পারি ইয়েস, আই এগ্রি উইথ দ্য ভিউ। এভাবে শেষ করলাম। বিকজ রিভার এরোজন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। জলবায়ুর দ্বারা যে ধ্বংসগুলো হয় তার মধ্যে নদী ভাঙন অন্যতম একটি প্রধান কারণ। ইফ উই ফেল টু টেক প্রম্পট অ্যাকশনস, যদি আমরা এই দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হই, টু অ্যাডাপ্ট টু দ্য ক্লাইমেট চেঞ্জ, পরিবেশের সাথে যদি আমরা জলবায়ুর সাথে সঙ্গতি না রাখতে পারি, থাউজেন্ডস অফ পিপল উইল ফেস দ্য ডেঞ্জার এভরি ইয়ার। প্রতি বছর হাজার হাজার মানুষ এই ডেঞ্জারটা সম্মুখীন হবে। তো আজ এ পর্যন্তই বন্ধুরা। আমি আরও প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। মোটামুটি বাছাই করে কয়েকটি প্রশ্ন আমি করেছি। যদি তোমরা এগুলোও জানতে পারো তাহলে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে, এবং প্যাসেজ অনুসরণ করলে কিন্তু তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ। খোদা হাফিজ।